আজ আমরা সমাধিবাদের যে 4 এবং 5 নম্বর শ্লোক আমরা এক্সপ্লেন করব। তো আজ আমরা প্রথম যে 4 নম্বর শ্লোক সেটা হচ্ছে বৃত্তি সাররূপ মিতরত্র। তো সমাধিবাদের এই 4 নম্বর শ্লোক বৃত্তি সাররূপ মিতরত্র বলতে কি বোঝাচ্ছে? তো এখানে বৃত্তি সাররূপ মিতরত্র বলতে এখানে পুরুষের আগমন হয়েছে। পুরুষকে না, পুরুষ হলো আমার শরীরে থাকা আত্মা। অর্থাৎ আত্মা নিয়ে আমাদের অন্যান্য আরও ভিডিও আছে এবং সেখানে আত্মার সম্পর্কে একদম ডিটেলসে বলা হয়েছে। তো আমরা এই আত্মার সম্পর্কে আরও একটা জায়গায় খুব ডিটেলসে পাই, সেটা হচ্ছে আমাদের গীতাতে পাই। তো এই আত্মা সম্পর্কে পতঞ্জল যোগদর্শনে বলা হয়েছে যে বৃত্তি সাররূপ মিতরত্র, অর্থাৎ বৃত্তি, আমাদের বৃত্তি আমি আগে এক্সপ্লেনেশন করেছি। তো এখানে সেই বৃত্তি নির্মল সত্যগুণের পরিণাম রূপ, যেটা অর্থাৎ আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের যে শতগুণ, সেই শতগুণের যে পরিমাপ, অর্থাৎ যে পরিমাণ তার রূপ, অর্থাৎ ভালো গুণগুলো, ভালো তার যে রূপ, তাকে বলা হচ্ছে বৃত্তি। বৃত্তির নেগেটিভ বৃত্তি আছে, যেমন যদি আমার চক্ষু করোনা শিখাদি জিহাতক নেগেটিভ সেন্সে কাজ করে, অর্থাৎ খারাপ কাজ করে, তখন সেগুলো কিন্তু নির্মল হবে না। কিন্তু যখন এই বৃত্তিকে আমরা, যেটা যোগের ডেফিনেশনে পড়েছিলাম যে চিত্তবৃত্তি নিরোধ ইন যোগা, তো ওখানে নিরোধ করা হয়ে গেছে। যখন আমাদের এই বৃত্তিগুলোকে নিরোধ করা হলো, অর্থাৎ তার খারাপ কাজগুলোকে আটকে দেওয়া হলো, তখন সেই বৃত্তি নির্মল হয়ে গেল এবং সত্যগুণের অধিকারী হলো। এই নির্মল এবং সত্যগুণের অধিকারীর যে বৃত্তি, সে কি করছে না, সে এবারে পুরুষ একরূপতা পাচ্ছে, স্বরূপ পাচ্ছে, অর্থাৎ পুরুষের সঙ্গে একাত্ম হচ্ছে। কিভাবে না, যখন আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে বাহ্যিকভাবে ইউজ না করে, অর্থাৎ যেটাকে আমরা পঞ্চ ইন্দ্রিয়ের যে নর্মাল অ্যাক্টিভিটি, সেখান থেকে আমরা তাকে রহিত করে বা তাকে আমরা নিরোধ করে আমরা যদি সেটাকে ইন্টারনালি কনভার্ট করি, যেমন আমি চোখ দিয়ে বাইরে না দেখে আমি চোখটাকে বন্ধ রাখবো এবং শরীরের ভেতরের বিভিন্ন অঙ্গকে ফিল করার চেষ্টা করব। তো এটা যদি হয়, তাহলে চোখের বাহ্যিক কর্ম বন্ধ হয়ে সেটা ইন্টারনালি ইনভলভ করা শুরু হয়ে গেল। তো এইটাই যখন উন্নত পর্যায়ে পৌঁছাবে, যখন আমাদের এই যে চিত্তের যে বৃত্তিগুলো, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের যে বৃত্তিগুলো, সেগুলো যখন ইন্টারনালি কনভার্ট হয়ে যাবে, তখন আমাদের পুরুষ এর সঙ্গে একাত্ম হয়ে পড়বে। তখন আত্মার ফিলিংস আসবে, মনে হবে যে আমার শরীর এবং আত্মা যেন একদম সহাবস্থান করছে, এবং সেটা পুরুষের একটা ফিলিংস আমরা পাবো। সেটাকেই এখানে স্বরূপ বলছে। অর্থাৎ পুরুষ এই এই যে বৃত্তি, এই বৃত্তিগুলোর সঙ্গে একাত্ম হয়ে গিয়ে কি হচ্ছে না, আমাদের একটা ঐশ্বরিক ফিলিংস নিয়ে আসছে, বা পুরুষের যে ফিলিংসটা সেটা আমরা নিচ্ছি এইরকম অবস্থায়। অর্থাৎ ইতরত্র স্বরূপ অবস্থার ভিন্ন অবস্থা, অর্থাৎ এই যে স্বরূপ পুরুষ যে একাত্ম হচ্ছে, এই স্বরূপ অবস্থা থেকে একটা ভিন্ন অবস্থায় যাচ্ছি, ইতরত্রতে যাচ্ছি আমরা। অর্থাৎ ভিন্ন অবস্থা মানে একটা ইন্টারনাল ফিলিংস। আমরা যখন বাহ্যিকভাবে ছিলাম সেটা একরকম আমাদের অবস্থা ছিল, আর যখন ভিন্ন অবস্থা মানে যখন পুরুষ একাত্ম হয়ে যাচ্ছে, আমাদের এই গুণ, আমাদের এই পঞ্চ বৃত্তিগুলোর সঙ্গে যখন একাত্ম হয়ে যাচ্ছে, তখন তার যে ফিলিংস, তার যে একাত্ম হয়ে পড়ার ফলে যে আমাদের একটা ঐশ্বরিক প্রাপ্তি, সেটা আমরা ফিল করতে পারি। তো এখানে সেই বৃত্তি সাররূপ মিতরত্ব বলতে আমরা মোটামুটি ছোট্ট করে বোঝানোর চেষ্টা করলাম। নেক্সট আসছে
বৃত্তয় পঞ্চতজ্জ ক্লিষ্টা ক্লিষ্টাহ। তো বৃত্তয় পঞ্চতজ্জ ক্লিষ্টা ক্লিষ্টা। বৃত্তয়, বৃত্তয় মানে বৃত্তিগুলি, আমাদের ওপরেও বৃত্তি ছিল নির্মল সত্ত্বগুণের পরিমাণ বা রূপ। সেই বৃত্তিগুলির কি হচ্ছে এখানে না পঞ্চতজ্জ, অর্থাৎ এই বৃত্তিগুলি 5 প্রকারের। আমি উপরে 5 প্রকারের কথা বললাম। তো এই যে 5 প্রকারের বৃত্তি, পঞ্চতজ্জ 5 প্রকারের বৃত্তি, এই 5 প্রকারের বৃত্তি কি হয় না বৃত্তিগুলি ক্লিষ্টা আর অক্লিষ্টা সঙ্গে যুক্ত থাকে। তাহলে আমরা দুটো অবস্থা পেয়েছি, একটা স্বরূপ অবস্থা, একটা ভিন্ন অবস্থা। অর্থাৎ এই পুরুষ যখন একাত্ম হয়ে যাচ্ছে আমাদের বৃত্তিগুলোর সঙ্গে, তখন আমরা একটা আলাদা ভিন্ন অবস্থায় অবস্থান করছি, যে অবস্থাটা কিন্তু সচরাচর আমরা পাই না। সেটা একটা ঐশ্বরীয় অবস্থান, আমরা অবস্থান করি একটা ঐশ্বরিক অবস্থায় অবস্থান করি, যেটা আমাদের ফিলিংসটা একদম প্রচণ্ড ভালো একটা ফিলিংস আমরা একাত্ম করতে পারি। তো ঠিক সেইটাই যখন বলছে যে এই যে বৃত্তিগুলি অর্থাৎ নির্মল সত্ত্বগুণ, এই যে বৃত্তিগুলি এগুলো কি না 5 প্রকারের। অর্থাৎ এই 5 প্রকারের বৃত্তি কি করছে না আমাদের ক্লিষ্টা আর অক্লিষ্টা দুটো জিনিস আমাদেরকে দেয়। এক, যখন এই বৃত্তিগুলি বা এই 5 প্রকারের বৃত্তিগুলি যখন অধর্ম রিলেটেড হয়, তখন সেগুলো ক্লেশযুক্ত হয়ে যায়, এটা ক্লিষ্টা। অর্থাৎ অধর্মযুক্ত যে আমাদের বৃত্তি, পঞ্চবৃত্তি যখন অধর্মর সঙ্গে কানেক্ট থাকে তখন সে আমাদেরকে ক্লেশ দেয়, এটা হচ্ছে ক্লেশযুক্ত। আর যখন এই পঞ্চবৃত্তি যখন ধর্মীয় হয় মানে ধার্মিকভাবে আমরা যখন সেটাকে অ্যাপ্লাই করি তখন সেটা অক্লেশযুক্ত হয়, সেখানে আর ক্লেশ থাকে না। সুতরাং বৃত্তয় পঞ্চতজ্জ ক্লিষ্টা ক্লিষ্টাহ, অর্থাৎ ক্লিষ্টা অক্লিষ্টা। তাহলে একটা ধর্ম রহিত যখন হচ্ছে, ধর্ম বাদ দিয়ে যখন আমরা এই পঞ্চ ইন্দ্রিয়কে অ্যাপ্লাই করছি বা পঞ্চবৃত্তিগুলোকে অ্যাপ্লাই করছি, তখন সেটা হয়ে যাচ্ছে কি ক্লেশযুক্ত, কষ্ট দেয় আমাদেরকে এই ধরনের। অর্থাৎ আমরা পঞ্চ ইন্দ্রিয় নিয়ে যে অ্যাক্টিভিটি করি বিভিন্ন জায়গার থেকে আমরা কিন্তু কষ্ট পাই। কিন্তু সেটা যদি ধার্মিকভাবে আমরা এটাকে অ্যাপ্লাই করি, যেমন চোখ বন্ধ করে ধ্যান করছি, ইন্টারনালি ভাবার চেষ্টা করছি, আমার ভিতরের শ্বাসের যে অ্যাক্টিভিটি সেটাকে ধরার চেষ্টা করছি, তো এই ধরনের যদি কোনো অ্যাক্টিভিটি আমি করি তখন কি হবে না তখন কিন্তু সেটা ধর্মযুক্ত হয়ে যাবে। আর তখন সেটা কি হবে, আমাদেরকে ওই ধরনের সমস্যা কিন্তু কষ্ট দেয় না। আমরা ধ্যান কখন করি, আমরা স্ট্রেস ফ্রি হওয়ার জন্য ধ্যান করি, একটা হ্যাপিনেস নিয়ে আসার জন্য ধ্যান করি। সুতরাং এই ক্লিষ্টা এবং অক্লিষ্টা একটা ধর্মযুক্ত, একটা অধর্মযুক্ত। আশা করছি এই দুটো স্ট্যাঞ্জা ক্লিয়ার বোঝা গেছে। যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমরা অফলাইন ক্লাসে বা ডাউট সেশন ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব।